অনেক দিন পর আবার খেলতে নেমেছি আমাদের ঘরের মাঠ বহুজন সংঘ ক্লাব মাঠে। এই মাঠটা শুধু একটা খেলার মাঠ নয়, এই মাঠটার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষের স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্মৃতি। আজ প্রথমে মাঠে নেমেছে আমাদের ছোটরা। ছোটদের খেলা হয়েছিল দুপুরবেলা এবং ওদের খেলতে দেখে যেন নিজের ছোটোবেলার ছবিগুলো চোখের সামনে ভাসছিল। তারপর ওদের প্রাইজ দেওয়া হচ্ছে আমাদের ক্লাবের সেক্রেটারি কাকাই প্রাইজ দিয়েছে ওদেরকে। তারপরে শুরু হচ্ছে যে আমাদের খেলা এখনও স্টার্ট হবে, যে এক দুটো টিম, একদিকে আমার স্টুডেন্টের টিম, একদিকে আমার টিম। আমার স্টুডেন্ট যেহেতু হেরে গেছিলো 15 আগস্টে খেলায়, সেই জন্য আমাকে বলেছে যে আমাদের বয়স্ক বলে ছেড়ে দিয়েছে। আজকে আবার তাদের সঙ্গে আমাদের খেলা হচ্ছে। দর্শকও আছে মাঠে প্রচুর। খেলা শুরু হয়ে গেছে আর মাঠে নামার পর সত্যি মনে হচ্ছিল এখন মনে হয় বড় হইনি, আজও সেই ছোটোই আছি। আর সত্যি কথা বলতে কি, খেলার মাঠে যখন নামি আমার ছোটোবেলায় সবথেকে বেশি মিস করি আমার বন্ধু সজল। কারণ সজল আর আমার খুব ভালো জুটি ছিল। আমরা যেমন ক্রিকেট খেলেছি একসঙ্গে, দুই বন্ধু ফুটবলও খেলেছি। ছোটোবেলায় কত মজা করেছি, কত দুই বন্ধু নানান জায়গায় খেলতে যেতাম। সত্যি সজল, তোকে আমি খুব মিস করি। খেলার মাঠে যখনই আমি ক্রিকেট আর ফুটবল যখনই খেলি না কেন, তোকে আমি সবথেকে বেশি মিস করি। একটা সময় পর না, ছোটোবেলায় সেই দিনগুলো স্মৃতি হয়ে যায়। কারণ বড় হওয়ার পরে এক একজনের প্রফেশন যখন আলাদা হয়ে যায়, যে যার মতো চলে যায়। আজকে আমার প্রফেশন আলাদা, আমার বন্ধু সজলের প্রফেশন আলাদা। আজও কুয়েতে থাকে আর আজ আমি বাড়িতে, আমার প্রফেশন আলাদা হয়ে গেছে। সত্যি কিন্তু আমাদের সেই দিনগুলো, আমাদের পাড়ার প্রত্যেকটা, আজকে আমাদের ক্লাব মাঠ হয়েছে। আজকে দাদা ভাইরা কেউ বিদেশ রয়েছে, নানান জায়গায় কাজ করছে। ওরা হয়তো আমার এই ভিডিও করি এটাই দেখে ওরা খুশি হয়, এবং আজ যার কারণে এই ভিডিওগুলো করি, যে আজকে ওরা দেখতে পায়। ওরা থাকলে তো খুবই মজা হতো। সত্যি খুব ভালো লাগে যে সব পাড়ার ছেলেপেলেরা আবার ছোটোবেলার মতো এক জায়গায় হতে পারতাম। কত না মজা হতো, এক জায়গায় খেলতাম। আমাদের কত মজা হতো আগে, যে জুনিয়র সিনিয়রদের খেলা হতো। ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের পাড়ায়, আমরা গরিব ছিলাম বাট আমাদের কত একতা ছিল। আজ হয়তো কাজের জন্য নানান জায়গায় ছুটে বেড়াতে হয়, সবাই একসঙ্গে থাকতে পারে না। অনেকে হয়তো কয়েকটা দাদা ভাইরা আসে, আবার কয়েকজন বিদেশ থাকে। হয়তো কারোর সঙ্গে কারো 4 বছর পর 5 বছর পর দেখা হয়। কিন্তু এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ছেলেরা আজকে বড় হচ্ছে আমাদের পাড়ায়, খেলাধুলোর কালচারটা এখন ওরা ধরে রেখেছে। আর আমরাও চাইছি সবসময় যেন এটা থাকে, আমাদের এই ক্লাব মাঠ। আমাদের শুধু তো মাঠ না, এটা আমাদের স্বপ্ন। আর সেই মাঠে নানান জায়গায় ছেলেপেলেরাও আসে খেলা করতে। সত্যি আমাদের খুব ভালো লাগে। আর আমি অন্য পাড়ার ছেলেপেলেদের উদ্দেশ্যেও বলবো, সবাইকেই বলবো আমি, যে আমরা তো একদম গরিব ঘর থেকেই উঠে এসেছি আমরা প্রত্যেকটা ছেলেরা। তো আমরা এখন আজকে কাজবাজ করছি, যার যেমন সামর্থ্য মতো আমরা রোজগার করছি। আজকে সেই জন্যই তো ক্লাব মাঠটা হয়েছে, আমাদের ক্লাব হয়েছে। সবাইকেই আহ্বান থাকলো যে তোমরা এসে খেলাধুলা করবে, কোনো অসুবিধা নেই। অন্যদের মতো আমরা তোমাদেরকে কখনো অবহেলা করবো না, কখনো কটু কথা আমাদের মুখ থেকে শুনতে পাবে না। এটা আমি কথা দিচ্ছি। কারণ আমি কথা দিচ্ছি, আমাদের দাদা ভাইরা যারা আছে আমাদের সবারই একই কথা। তারা হয়তো নেই, সেই জন্য আমার মারফতে আমি বলছি, তোমরা সবসময় আসবে, তোমাদের মাঠ হিসেবে খেলবে। কখনো তোমাদের কেউ অবহেলা করবে না, কেউ কখনো তোমাদের হাতে ঘা দিয়ে কথা বলবে না। তোমরা খেলাধুলা করো। আর এই যে আমাদের সেই শৈশব মনে হচ্ছে আবারও ফিরে এসেছে। সত্যি খুব ভালো লাগছে, এই বৃষ্টির মধ্যে খেলতাম। আজকের এই বৃষ্টি ভেজা খেলাটা শুধু একটা খেলা ছিল না, এটা ছিল আমার ছোটোবেলায় ফিরে যাওয়ার একটা সুযোগ। কাদামাখা শরীর, ভেজা জামাকাপড় আর মুখ ভরা হাসি, আজ সব কিছু মিলিয়ে আবার মনে হলো জীবন কত বদলে যায়, সময় সব কিছু বদলে দেয়। ছোটোবেলায় মায়ের কাছে কত বকা খেয়েছি, প্রচুর খেলাধুলো করতাম, একটু পড়াশোনা করতাম না। মা বকতো যে একটু তো পড়াশোনা কর, সারাদিন শুধু খেলাধুলো করিস, খেলাধুলো করেই সময় কাটাস। কিন্তু আজ বড় হয়েছি, আজ কত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন মা বলে যে একটু তো খেলাধুলো কর, সারাদিন পড়াশুনো নিয়ে সারাদিন ঘরের মধ্যে। তো সময় কত কিছু বদলে দেয়। তো এটাই বাস্তবতা। কে কী হবো আমরা ছোটোবেলা থেকে বুঝতে পারি না, ডেস্টিনেশন আমাদের যেখানে নিয়ে যাবে সেখানেই আমাদের যেতে হবে। আর সত্যি আজ খুব ভালো লাগছে, এদের সঙ্গে খেলাধুলো করছি। সত্যি একটা অন্যরকম ভালোবাসা, সেই ছোটোবেলায় মনে হয় ফিরে এসেছি। জীবন যতই এগিয়ে যাক, সময় যতই বদলে যাক, আমাদের ঘরের মাঠ, আমাদের ক্লাব, আমাদের বহুজন সঙ্গ, ছোটোবেলার এই স্মৃতিগুলো চিরকাল একই রকম থাকবে। ছোটরা যারা আজকে খেলছে এরাও একদিন বড় হবে, আমাদের বয়স হবে। কিন্তু সবার উদ্দেশ্যে একটাই বার্তা আমি দেবো, তোমরা সঠিক মানুষ হও। আর এবং আমরা যেমন ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছি, আমাদের মধ্যে নম্রতা ভদ্রতা ছিল, তোমাদের মধ্যেও যেন সেটা থাকে। আমাদের পাড়ার কালচারটা তোমরা ধরে রেখো, এটা কখনো ভুলে যেও না। এটাই আমার কথা। যেমন খেলতে ভালো লাগছে, তেমনি সব কাকিমারা, জেঠিমারা, বৌদি, দাদা ভাইরা কতজন খেলা খেলা দেখছে, এক আলাদা অনুভূতি, সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন।